হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ই-কমার্স উদ্যোক্তারা বিভিন্ন সময় একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিং। যে আজকে আমি ১০ টা সেল পেলাম, আমি যদি বাজেট ডাবল করে অ্যাডভার্টাইজমেন্ট চালাই, সেক্ষেত্রে আমি কালকে ২০ টা সেল আশা করি। সো এই যে পদ্ধতিটা আছে, অবশ্যই আপনার সেল ইনক্রিজ করা সম্ভব। কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি আগান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেলটা বৃদ্ধি পাবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই সেলটা বৃদ্ধি পাবে না। এইটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিং। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা যখনই দেখা যায় যে পার ডে $10 করে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করছি, আমরা ৫ দিনে $50 বার্ন করে ফেলছি এবং আমাদের আশানুরূপ ভালো একটা ROS জেনারেট করতে পেরেছি। এখন আমরা সিদ্ধান্ত নেই যে না, ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের বা আমাদের কাস্টমারের রেসপন্স ভালো, আমাদের কাস্টমার অর্ডার করছে, সেক্ষেত্রে আমি বাজেটটা আরও বাড়িয়ে দিই। সো এই জায়গায় আমরা ভুলটা করি যে আমরা না বুঝেই হুট করে বাজেটটা যদি $10 থেকে $15 করে দিই বা $10 থেকে $20 করে দিই, এই জায়গাটা আমাদের যে সমস্যাটা হয় তার কারণে পরবর্তীতে দেখা যায় যে আমাদের ROS-টা ঠিক নেই, আমাদের সেলটা ড্রপ করেছে বাজেট অনুযায়ী। সো এই পদ্ধতিটা আপনি কিভাবে সঠিকভাবে অবলম্বন করতে পারেন, সেই কথাগুলোই আজকে বলবো। যেমন আপনি ধরেন $10 একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করছেন, ৫ দিন চললো, $50 খরচ হলো। আপনি 10x ROS আপনি গেইন করতে পারলেন। এখন আপনি চাচ্ছেন এই সেলটা বাড়াতে। এখন সেলটা বাড়াতে হলে অবশ্যই এই যে পার ডে $10 এর আপনি 10% বা 20% বাজেট ইনক্রিজ করবেন। আমরা যেভাবে ফলাফল পেয়েছি আমরা সেটাই স্বীকার করছি এবং 10-20% আপনি বাজেটটা ইনক্রিজ করবেন। এইবার এই ৪ থেকে ৫ দিন অ্যাডভার্টাইজমেন্টটা একটা সাস্টেনেবল পর্যায়ে আসতে আপনি যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা অপ্টিমাইজেশন করেছেন, অ্যাডভার্টাইজমেন্টটা এডিট করেছেন, সাস্টেনেবল পর্যায়ে আসতে হলে অবশ্যই ৩ থেকে ৪ দিন আপনার সময় দিতে হবে। যদি আপনি ১ সপ্তাহ দিতে পারেন, ইটস ভেরি গুড। সো ১ সপ্তাহ পর আপনি ডিসাইড করবেন এবং আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার যে বাজেটটা আপনি ইনক্রিজ করলেন, সেই অনুযায়ী সেলটা পাচ্ছেন কিনা। সো এইবার যদি আপনি সঠিক সেলটা পান, আপনার আশানুরূপ সেলটা পান, সেক্ষেত্রে আপনি ওইটা কন্টিনিউ করেন এবং যদি আশানুরূপ সেল না পান, ওই বাজেটটা আপনি ডিক্রিজ করেন। না হলে আপনি লসের সম্মুখীন হতে পারেন। সো এইভাবেই আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিং কন্টিনিউয়াসলি এই পদ্ধতি অবলম্বন করে আপনি ফলো করতে পারেন। আরেকটা আছে, আপনার যদি মনে হয় যে না, আমার খুব ভালো রিটার্ন পাচ্ছি, সেক্ষেত্রে আমার বাজেট ডাবল করতে হবে বা ট্রিপল করতে হবে, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট অ্যাড সেট করে ওই ফুল বাজেট আরেকটা অ্যাড সেটে দিয়ে কিন্তু আপনি রান করতে পারেন। এটাকে আমরা বলি ভার্টিক্যাল স্কেলিং। সো এইভাবেই আপনি কিন্তু স্কেলিং পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমরা $10 কে অ্যাড রান করতেছি, আমাদের পার ডে ১০ টা সেল হচ্ছে বা ১৫ টা সেল হচ্ছে, তাহলে আমরা $20 দিলে কেন ওই ১৫ টা সেল $30 হয় না বা ১০ টা সেল ২০ টা হয় না? আপনি যখন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করছেন, ফেসবুক কিন্তু আপনার একটা ইউজার অডিয়েন্স বেস ক্রিয়েট করে ফেলছে। আপনার বাজেট অনুযায়ী যে প্রতিদিন আপনার এত রিচ হচ্ছে, এই কয়দিনে আপনার এত রিচ হবে, সেই অনুযায়ী কিন্তু কন্টিনিউয়াসলি ফেসবুক একটা অপটিমাইজেশন মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্টটার অডিয়েন্স বেস ক্রিয়েট করে ফেলছে। বাট আপনি যখন হুট করে বাজেটটা $15 করতেছেন, তখন কিন্তু ওই অডিয়েন্স বেসটা ফেসবুক কিন্তু কম সময়ের মধ্যে করতে পারছে না। এটার জন্য কিন্তু ফেসবুককে অবশ্যই আপনার সময় দিতে হবে। কিন্তু আপনি যদি বেশি সময় দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টটা একটা লসে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। সো এই কারণে আপনি এমনভাবে বাজেটটা ইনক্রিজ করবেন যেটাতে সেল পরবর্তীতে সেল না বাড়লেও যাতে আপনার লসটা খুবই কম হয়। এইভাবে আপনার ওই বাজেটটা বাড়াইতে হবে এবং একটা অ্যাডভার্টাইজমেন্টটা একটা সাস্টেনেবল পর্যায়ে যাওয়া পর্যন্ত, একটা ওই যে লার্নিং ফেজ থেকে বেরোনো পর্যন্ত কিন্তু আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টটা সময় দিতে হবে এবং আপনার সেল বৃদ্ধি পাচ্ছে কিনা এটা ক্যালকুলেশন করতে হবে। সো আশা করি আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিং করতে পারেন, আপনার সেল অবশ্যই বৃদ্ধি পাবে। ধন্যবাদ।